হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কিভাবে খুব কম সময়ে ইফেক্টিভ ওয়েতে এবং কনফিডেন্টলি পিয়ানো ও কিবোর্ড শেখা যায় তার 22 নম্বর লেসনটি শেয়ার করতে যাচ্ছি। সো ঝটপট দেরি না করে চলুন দেখে নেওয়া যাক লেসন নাম্বার 22। সো ফ্রেন্ডস, লেসন নাম্বার 22তে আমরা শিখব কর্ড উইথ প্লাকিং। পিয়ানো ও কিবোর্ডে আপনারা বাম হাতে কর্ড ধরে ডান হাতে কিভাবে বিভিন্ন ধরনের রিদম প্যাটার্নের সাথে প্লাকিং বাজাবেন, সেই জিনিসটাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। সো আমরা আজকে শিখব 4 বিটে কিভাবে প্লাকিং বাজাবেন বাম হাতে কর্ড ধরে। তো 4 বিটের কাউন্টটা কি হলো? 1 2 3 4, 1 2 3 4। তাইলে বাম হাতে কর্ডটা হলো, আমরা আজকে শিখব সি মেজর, ডি মাইনর এবং জি মেজর কর্ডে প্লাকিং। তাইলে সি মেজর কর্ডটা বাম হাতে ধরলাম, সি ই জি। ডান হাতে সি মেজর কর্ডের নোট সি ই জি। তাইলে বাম হাতে কর্ড বাজবে, ডান হাতে নোট বাজবে। তাইলে আমরা 4 বিট 4 কাউন্ট প্যাটার্নে কি বাজাবো? 1 2 3 4 একটা কাউন্ট, 1 2 3 একটা বার, 1 2 3 4। তাইলে আমরা কি বাজাচ্ছি? সি মেজর কর্ড, সি নোট, ই নোট, জি নোট, আবার ই নোট, 1 2 3 4। তাহলে কি বাজবে? সি নোট রাইট হ্যান্ডার এবং বাম হাতের সি মেজর কর্ডটা একসাথে বলবে, সি ই জি ই, 1 2 3 4। এবার শিখবো ডি মাইনর প্লাকিং। ডি মাইনর কর্ডটা বাম হাতে ধরবো, ডি এফ এ, আর নোটগুলো হবে ডি মাইনর ডি এফ এ। তো আমরা প্লাকিংটা কিভাবে করব? 1 2 3 4, ডি এফ এ এফ, ডি এফ এ এফ। তারপর জি মেজর কর্ড। একটা কর্ডের 3টা ভার্সন হয়, ফার্স্ট ইনভার্সন, সেকেন্ড ইনভার্সন, থার্ড ইনভার্সন। আমরা থার্ড ইনভার্সনটা আমরা এইগুলো আলোচনা করেছি বিগত লেসনগুলোতে। আপনারা যদি জানতে চান তাহলে বিগত লেসনগুলো স্টেপ বাই স্টেপ দেখলেই অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন। মাঝখান থেকে দেখে আমার মনে হয় না আপনারা উপকৃত হবেন। সো জি মেজর কর্ডটা ডি জি বি, আমরা জি মেজর কর্ড ধরলাম, প্লাকিং বাজাবো ডি জি বি নোটে। তাহলে কিভাবে বাজাবো? 4 কাউন্টের, 1 2 3 4, 1 2 3 4। তাহলে আমরা সি মেজর কর্ড, ডি মাইনর কর্ড, জি মেজর কর্ড একসাথে কর্ড উইথ প্লাকিং বাজানোর চেষ্টা করি। ডি মাইনর, জি মেজরে যাব, তো বন্ধুরা আজকে এইটুকুই থাক। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।